নিজের জীবন সঙ্গীর সামনে অনায়াসে নিজের দুর্বলতাগুলো কখনোই প্রকাশ করবেন না, না নিজের মানসিক দুর্বলতা, না আপনার বাবার বাড়ির কোনো দুর্বল পয়েন্ট। আপনি একেবারে না পারতে কখনোই সেগুলা জানতে দিবেন না তাকে, কারণ সঙ্গী এমন একটা পরিচিত মুখ প্লাস এত একটা আপনজন হয়ে ওঠে, কিন্তু সেই পরিচিত মুখটাই একটা টাইমে অপরিচিত হয়ে যাইতে বেশি সময় লাগে না। যদি তার স্বার্থে আঘাত লাগে, সে আপনাকে তার এমন রূপ এমন বর্ণ দেখাবে, তখন আপনার মনে হবে কে এসে, এর সাথে কি আমার সংসার, এর সাথে কি আমার ঘর। শুধু সে বলতে না, পৃথিবীর কোনো মানুষকে আপনি দেখাতে যাবেন না যে আপনি কিসে ভেঙে যান, কিসে আপনাকে ভেঙে ফেলা যায়, কোন দিকে আপনার দুর্বল পয়েন্ট। ধরেন আজকে আপনার বাসার খালা আসে নাই, তাকে ছাড়া আপনার চলতেছে না, কখনোই এটা বুঝতে দিবেন না যে আপনার হেল্পিং হ্যান্ড দরকার। আপনি হেল্পিং হ্যান্ড ছাড়া একেবারেই আপনি চলতে পারতেছেন না, কোনো কাজ পারতেছেন না, এটাও আপনি কাউকে বুঝাইতে যাবেন না। ধরেন আপনার জরুরি ভিত্তিতে কোনো চিকিৎসা দরকার, সাথে লোক নাই দেখে আপনি যেতে পারতেছেন না, অথবা কেউ আপনার যত্ন করতেছে না, আপনি এমন ভাবটা করবেন না তাদের সামনে যে আপনার এই অবহেলাগুলো করলে অনেক যায় আসে। কখনো কখনো এগুলো না করে বুঝাই দিবেন যে আপনার সন্তানের জন্য আপনি একাও সবকিছু সামলায় নিতে পারবেন। তবে এগুলোর মানে এই না যে আপনি হেল্পিং হ্যান্ড রাখবেন না, অবশ্যই আপনার দরকারে আপনি রাখবেন। আবার একা একা বের হয়ে যাবেন অথবা সন্তানের জন্য একাই বাবা মা হয়ে উঠবেন, এগুলা কিছু করতে যায় না। শুধু আপনার আচরণ, আপনার অ্যাটিটিউডটা এরকম থাকবে যে আল্লাহ ছাড়া আপনি কারো মুখাপেক্ষী না। তারা না থাকলেও আপনি দিব্যি খুব ভালোভাবে চলতে পারবেন। শুধু অ্যাটিটিউড না, বরং নিজেকে এরকমই শক্তভাবে করে গড়ে তুলেন যে কোনো ধাক্কায় যাতে আপনার সহজে কেউ ফেলে দিতে না পারে, কেউ যাতে